আসসালামু আলাইকুম, দিস সাইফুল ইসলাম। ওয়েলকাম ব্যাক অ্যাগেন অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দ্য মডাল ভার্বের মে মাইট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো মডাল ভার্ব কি জিনিস, মডাল ভার্ব কোথায় ব্যবহার করা হয় এবং মডাল ভার্ব কোনগুলোকে মডাল ভার্ব বলে, মডাল ভার্বের ব্যবহার কোথায় কোথায় হয়, স্ট্রাকচার অফ মডাল ভার্ব, সবগুলো এই বিষয়ে জানতে হলে আমার আগে একটা ভিডিও করা আছে দা মডাল ভার্ব। ঠিক আছে, সো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন যে মডাল ভার্ব কি, কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, সো ভিডিও শর্ট করার ক্ষেত্রে আমাকে অনেক সময় দেখা গেছে যে লিখে তাড়াতাড়ি ছোট করতে হয়। ভিডিও অনেক বেশি বড় ভিডিও হয়ে গেলে বোর্ডে লিখে করতে অনেক টাইম লাগে। সো ঠিক আছে, আজকে আলোচনা করব মডাল ভার্ব মে এবং মাইট নিয়ে। তো মে কখন ব্যবহার করব, ঠিক আছে, আমরা মে কখন ব্যবহার করব। মে কখন ব্যবহার করব? মে ব্যবহার করব যখন পারমিশন, ঠিক আছে, পারমিশনের প্রয়োজন হবে। পারমিশন হচ্ছে গিয়ে অনুমতির ক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে ব্যবহার করব। আর একটা হচ্ছে কি প্রবাবিলিটির ক্ষেত্রে ব্যবহার করব। প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অথবা পসিবিলিটির ক্ষেত্রে, পসিবিলিটি। ঠিক আছে, দুটোটাই হচ্ছে গিয়ে সম্ভাবনা। এই পসিবিলিটিটা কতটুকু পসিবিলিটি থাকবে, এটা হচ্ছে গিয়ে ধরেন 50%। ঠিক আছে, 50% সম্ভাবনা থাকবে। সো মে তখন ইউজ করবো যেটাতে 50% সম্ভাবনা থাকবে তখন। তো 3 নম্বরে আমরা কখন ইউজ করব? মে আবার ইউজ করতে পারি যে ধরেন পারমিশন নিতে পারি, পসিবিলিটির ক্ষেত্রে নিতে পারি, আর হচ্ছে গিয়ে উইশের ক্ষেত্রে নিতে পারি। ঠিক আছে, উইশ অথবা হোপ, অর্থ হচ্ছে গিয়ে ইচ্ছা অথবা আশা অথবা কামনা। ঠিক আছে, যখন আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা এরকম কোনো কিছু হবে তখন আমরা এটা ব্যবহার করতে পারি। সো এক্সাম্পল আমরা যদি দেখি, 1 নম্বরে আমরা দেখতে পারি পারমিশনের ক্ষেত্রে যদি বলি, আমরা এই মেয়ের পারমিশনের ব্যাপারটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকেই জানি যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। আমরা কিন্তু সবসময় এটাই বলে যাচ্ছি, যে ছোট স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতেই। ঠিক আছে, সো এটা আমরা বলতে পারি যে মে আই কাম ইন স্যার। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যে যদি বলি যে মে আই রিড দ্য বুক। ঠিক আছে, 3 নম্বরে যদি আরেকটা বলি যে আমরা কি বলি, এই পারমিশনের ক্ষেত্রে আমি ধরেন আমি তাকে হেল্প করতে চাচ্ছি, তখন আমি বলতে পারি মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। ঠিক আছে, তো পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা এরকম করে জিজ্ঞেস করতে পারি। আবার প্রবাবিলিটির ক্ষেত্রে যদি আমরা বলি যে এগুলা হচ্ছে কি পারমিশনের ক্ষেত্রে, পারমিশন। আবার যদি প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এটা কি হবে, 50%, যে 50% সম্ভাবনা আছে, আবার 50% সম্ভাবনা নাই, নাও হতে পারে আবার নাও হতে পারে। তো আমরা এরকম বলতে পারি it may rain tonight। ঠিক আছে, ইট মে রেইন টুনাইট মানে আজকে রাতে বৃষ্টি হতে পারে। এটা কিন্তু কেউ জানে না, হতে পারে আবার নাও হতে পারে, সম্ভাবনা এটা এরকম 50-50। তো 2 নম্বরে যদি আমরা চিন্তা করি যে হি মে কাম টুমরো। তো 3 নম্বর যদি আমরা চিন্তা করি, 3 নম্বর যদি একটা উদাহরণ দিই আমরা, 3 নম্বরে যে ইট মে রেইন টুনাইট মানে আজ রাতে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। তো হি মে কাম টুমরো, সে হয়তো আগামীকাল আসতে পারে। ঠিক আছে, সম্ভাবনা আছে কিন্তু শিওর না। তো আর এরকম করে আরেকটা বলতে পারি যে
ট্রেন আসতে দেরি করতেছে, তো তখন আমরা ওইরকম বলতে পারি যে ট্রেন আসতেছে না, তখন এরকম একটা সম্ভাবনা বলতে পারি যে ইট মে বি লেট টুডে। ঠিক আছে, তখন আমরা বলবো যে ইট মে বি লেট টুডে। তো এরকম বলতে পারি যে এটা আজকে হয়তো বা এই যে আজকে দেরি হতে পারে। ঠিক আছে, দেরি হওয়ার সম্ভাবনা আছে। সো শিওর না যে হতেও পারে নাও হতে পারে। এরকম যখন 50-50 থাকবে তখনও আমরা এই মেটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আবার পারমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো আরো এই ইউজ করতে পারি যে মে আই হেল্প ইউ, তারপরে বলতে পারি যে ইউ মে লিভ নাও, তুমি এখন যেতে পারো, পারমিশন দেওয়ার ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এরপরে বলতে পারেন যে মে আই আস্ক ইউ কোয়েশ্চেন। ঠিক আছে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সো এরকম করে আরো অনেক অনেক হিউজ ব্যবহার আছে এই মেয়ের। ঠিক আছে, তো উইশের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে উইশ যদি কাউকে আমরা করি, সো এক নম্বরে দেখি যে উইশ করা লাগলে, তো উইশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মে আল্লাহ ব্লেস ইউ। ঠিক আছে, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস। ওকে, সো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে, তারপরে আবার বলতে পারি যে মে ইউ লিভ লং। ঠিক আছে, উইশ করতে পারি মে ইউ লিভ লং, যে তুমি দীর্ঘজীবী হও। এরকম করে কিন্তু আমরা উইশ করতে পারি। সো মের হচ্ছে কি এরকম করে এই ম্যাকে আমরা ব্যবহার করতে পারি এই তিনটা স্টেজে যখন আমরা বাক্য তৈরি করার প্রয়োজন হবে, যে অনুমতির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে, ইচ্ছা আকাঙ্ক্ষা আসার ক্ষেত্রে। ঠিক আছে, কারোর জন্য উইশ করার ক্ষেত্রে যে তুমি দীর্ঘজীবী হও, আল্লাহ তোমার মঙ্গল করুক। সো এরকম ক্ষেত্রে আমরা মেটাকে ব্যবহার করতে পারি। সো মাইট কখন ব্যবহার করব? ঠিক আছে, তো মাইট কখন ব্যবহার করব? তো মাইটটা কখন ব্যবহার করব? যখন দেখব যে মাইট ব্যবহার করব শুধুমাত্র পসিবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, পসিবিলিটি অথবা প্রবাবিলিটির ক্ষেত্রে। পসিবিলিটি অর প্রবাবিলিটি। প্রবাবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, বাট প্রবাবিলিটিটা কত পার্সেন্ট প্রবাবিলিটি? অনেক কম, লেস দেন 40%, অর্থাৎ 35% প্রবাবিলিটি। তার মানে হচ্ছে একেবারে সম্ভাবনা নাই বললে চলে, শুধুমাত্র 35%, 30 থেকে 35% প্রবাবিলিটি। যখন এরকম সম্ভাবনা হবে, এরকম সম্ভাবনা বোঝাবে, তখন আমরা মাইট ব্যবহার করব। ঠিক আছে, তো এক্সাম্পল দেখতে পারি আমরা। সো মাইটের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল খেয়াল করি তো দেখতে পারবো যে এরকম আমরা হতে পারে যে ইট মাইট রেইন ইভিনিং। ঠিক আছে, সন্ধ্যায় বৃষ্টি হতে পারে, একটা সম্ভাবনা আছে। তারপরে আমরা বলতে পারি যে হি মাইট কাম টুনাইট। সো হি মাইট কাম টুনাইট, সে হয়তো বা রাতে আসতে পারে, আজকে রাতে আসতে পারে, কিন্তু সম্ভাবনা নাই, একেবারে কম, লেস দেন 35%। ওকে, খুব কম সম্ভাবনা যখন হবে। তো 3 নম্বরে আমরা বলতে পারি যে হি মাইট বি হ্যাপি, সে সুখী হতে পারে হয়তোবা। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা বোঝাতে। তারপরে বলতে পারি 4 নম্বরে যদি দেখি যে এরকম বলতে পারি না যে সে হয়তো বা বিজি হতে পারে, হি মাইট বি বিজি। তারপরে হচ্ছে কি ইউ মাইট বি রাইট। ঠিক আছে, সো এই জিনিসগুলোই হচ্ছে কি পসিবিলিটি। মাইটের ব্যবহারটা খুবই কম হয়, যে খুব কম সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করতে পারি। সো আজকে এই পর্যন্তই, মে এবং মাইটের ব্যবহার এই পর্যন্তই।
সো যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।